সৌদি আরবের দিকে তাকায় দেখেন, বৃষ্টি আর বৃষ্টিতে তছনছ হয়ে যাচ্ছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। খোদ সৌদি আরবে খতিব খুতবা দিচ্ছে, শুধুমাত্র মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে। তথাকথিত বর্তমান সৌদি যারা চালাচ্ছে, ওই খতিবরে টেনে হিসড়ে নিয়ে গেছে। এই জন্য আমার ভাইয়েরা ৬ নম্বরে বন্ধুদের জন্য তখন আপনি করবেন, সেই বন্ধুরে দেখলে আল্লাহর কথা মনে হবে, সেই বন্ধুর কাজকর্ম আল্লাহর কথা স্মরণ করায় দিবে। আপনি রমজান মাসের পরে একটু নামাজে গাফেল হয়ে গেছেন, যাক্কারাতকা বিসসালাত, সেই বন্ধু আপনাকে নামাজের কথা মনে করায় দিবে। আবার আপনি ইবাদত বন্দেগী করতেছেন, বন্ধু এসে আপনাকে টিটকারি মারবে না, কিরে তুই তো সুফি হয়ে গেছিস, হ্যাঁ বেটা মোল্লাগিরি ছাড়বে, এই বয়সে বেশি হুজুর হইছে, এরকম না বলে বন্ধু আপনাকে সহযোগিতা করে বলবে, দোস্ত তুই যেরকম চলতেছস আমিও এরকম চলতে চাই। এরকম বন্ধুত্ব যখন হবে, এই বন্ধুত্বের কারণে আল্লাহর নিয়ামত নেমে আসবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় নাম্বার বলতেছিলাম ভাই? ৭ নম্বরে আল্লাহর হাবিব বলেন, কয় নাম্বার? আরে ৭ হয়ে গেছে, দেখছেন বেজাল লাগাই ফেলেছেন বাবা, না আওয়াজ আর করা যাচ্ছে। তাহলে কয় নাম্বার হয়েছে? মাশাআল্লাহ ৭ নাম্বার পর্যন্ত বলতে পারবেন কে কে? আমি আবার এইরকম ওয়াজ করি না যে আপনারা খালি মাথা ঝোলালেন আর শুনলেন। বাদাম খেলেন বসে বসে, যাওয়ার সময় জিজ্ঞাসা করলাম কি শুনলেন, কিছু শুনিনি। এরকম ওয়াজ কিন্তু আমি করি না। আমি ওই ওয়াজ করতে চাই যেটা থেকে আপনি কিছু নিয়ে যেতে পারবেন। ১ নাম্বারটা কি বলেন তো দেখি? ২ নাম্বার, ৩ নাম্বার, ৪ নাম্বার, দ্বীনি ইলম শিখবে দ্বীনের জন্য না। ৫ নাম্বার, মাশাআল্লাহ এই যেগুলো সব মুখস্থ হয়ে গেছে আপনাদের। এবার ৬ নাম্বার, কয় নাম্বার? আহা ৭ নাম্বার। এবার ৮ নাম্বারে আল্লাহর হাবিব বলেন, আকসাবাহু, বাপকে বড় পর বানাবে, বন্ধুকে আপন বানাবে, বাপকে বড় পর বানায় দিবে। অনেক যুবক বাপকে পর বানায় দিয়েছো, বাপ কিছু বললেই তুমি ধমক মেরে বলো, তুমি কি বুঝবা? বাপকে ধমক দিও না। এক বাপ কেঁদে কেঁদে বলতেছে, সন্তানকে চার্টার অ্যাকাউন্টার বানালাম, পড়াতে গিয়ে ৩০ লক্ষ টাকা খরচ করেছি, এই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে গেছে। আরেক বাপ বলতেছে, সন্তানের পায়ে ধরে বলেছি, বাপরে খুব ক্ষুধা লেগে গেছে, একটুখানি খাবার দে। সন্তান বাপকে খাবার দেয় না। এমন আলামত গুলা যখন দেখবেন, পরিষ্কার ভাবে বুঝবেন যিনি আযাব গজব দিবেন তিনি কে। নাম্বার গেছে ভাই? ৯ নম্বরে আল্লাহর হাবিব বলেন, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের ভিতরে চিল্লাচিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামের উপরে আঙ্গুল তুলে বেয়াদবি করবে, চরমভাবে মসজিদে বেয়াদবি শুরু হয়ে যাবে। ঠিক কিনা বলে? এটা কি হইছে? এরকম ঘটনা বাংলাদেশে হয়? আরে বাংলাদেশ তো আপনি পরে রাখেন না, খোদ সৌদি আরবে খতিব খুতবা দিচ্ছে, শুধুমাত্র মিউজিকের বিরুদ্ধে কথা বলেছে। তথাকথিত বর্তমান সৌদি যারা চালাচ্ছে, ওই খতিবরে টেনে হিসড়ে নিয়ে গেছে। ভিডিও দেখছেন আপনারা? আলামতটা জানি কিসের? আলামতটা আযাব আসার। এমন আযাব আসবে, সৌদি আরবের দিকে তাকায় দেখেন, বৃষ্টি আর বৃষ্টিতে তছনছ হয়ে যাচ্ছে, আরব সবুজ হয়ে যাচ্ছে। আমি সেই দিকটায় যাচ্ছি। কয়টা কারণে জানি আযাব আসে?
কোন সূরার কত আয়াতের তাফসীর চলতেছে খেয়াল আছে? মাশাআল্লাহ, এরকম ওয়াজ শোনা একটু শান্তিও লাগে, মজাও লাগে, ভালো লাগে। এই যে আপনারা সব মনে রাখছেন, এখন জানি কয় নম্বরে আছেন? 9 নম্বরটা জানি কি? ইমামের সামনে যারা আঙ্গুল তুলে বলে এই ইমাম সাহেব থামেন, এরকম আঙ্গুল তুললে তারে ধইরা থামায় দিবেন। ইমামের পক্ষে কথা বলে আল্লাহর পক্ষে থাকবেন। রাজি আছেন ইনশাআল্লাহ? তোমার কথা তো কয় না, রাজি আছেন ইনশাআল্লাহ? ইমামকে ধমক দেওয়ার তুমি কি? ইমামের আগে যদি তোমার মাথা উঠাও, আল্লাহর হাবিব বলেন আমা ইয়াখশাল্লাযী আইয়ারফা রাসাহু ক্বাবলা ইমাম আইয়ুহাউইলাল্লাহু রাসাহু রাসাল হিমার। ইমামের আগে যদি মাথা উঠায় ফেলেন, ঘাড় তেরামি করেন, আপনার চেহারা গাদার মতো হয়ে যেত। নবীর উম্মত দেখে যিনি মাফ করে দিয়েছেন তিনি কে? কথা কি বুঝে আসতেছে সবার? এজন্য খবরদার ইমামের আগে মাতবাড়ি করতে যায় না। আল ইমামু দামেন, ইমাম হচ্ছে সবচেয়ে সম্মানিত ব্যক্তি। ইমাম সবচেয়ে সম্মানিত ব্যক্তি।